মর্নিং এভরিবডি। কেওনঝড়ে দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিনে আমরা যেটা টার্গেট রেখেছি, দুটো স্পট আমরা কভার করব এবং দুটো স্পট কিন্তু অনেকটা দূরে রয়েছে। তো সেই জন্য আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে মেনু করেছি। এটা বাঁধাকপি, আলু, বেগুন দিয়ে একটা সবজি হবে। আর স্বপনবাবু কিছু একটা করছে। সৌরভ গাঙ্গুলি বাঁ হাতে চলছে ব্যাট। স্বপনদার শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক। খারাপ হয় না, একদম ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সকলে একবার বলো জয় তারা। জয় তারা। এই মানুষ তোটা শেষ হলো কেন? বাঁদিকে ঘুরুন। এখন আমরা ওই খণ্ডধার জলপ্রপাতের পথে রয়েছি। রাস্তাটা না এত সুন্দর, চারদিকে শাল গাছ একদম ভর্তি। আর শাল গাছের নিচের দিকগুলো রং করেছে নাকি এগুলো লাল হয়ে গেছে একা একা। সকলে গল্প গুজব করতে করতে চলে যাচ্ছি। স্বপনবাবু একটু চুপ হয়ে গেল কেন? কি বিষয়টা বোঝা যাচ্ছে না। গল্পটা হচ্ছে কোথায়? বিষয়টা স্বপনবাবুর মন খারাপ হয়ে যাচ্ছে কেন আমি মাঝে মাঝে বুঝতে পারছি না। স্বপনবাবু সত্যি যাই হোক, সত্যি যাই হোক, বৌদিকে স্বপনবাবু খুব মিস করছে। হ্যাঁ, বৌদিকে মিস করছে। দেখেছো প্রতিমা? প্রতিমাকে মিস করছে। যাই হোক, বৌদি দেখেছো প্রতিমা? শাল গাছে শাল পাতা হয়েছে। দেখেছো প্রতিমা? তো শাল গাছে শাল পাতা হবে নাকি আম পাতা হবে? এখন বাজে তো 11টা 20, 10:30। ও আচ্ছা, 11টা 20-তে আমরা পৌঁছবো দেখাচ্ছি। তাহলে সেই অনুসারে মোটামুটি দুটো কভার করে দেওয়া যাবে। রাস্তাটাও এখন মোটামুটি ভালো পাওয়া গেছে। জলপ্রপাত থেকে আমরা কিছুটা দূরে রয়েছি, কিন্তু এখান থেকে না জলপ্রপাতটা ক্যামেরাটা কতটা জাস্টিফাই করবে জানি না। ওই যে দেখা যাচ্ছে না সাদা জলের রাস্তা, ওই দেখা যাচ্ছে। আমরা এসে গেছি মোটামুটি। এইবারে স্পটে যাওয়া যাক। আজকে তো দুটো টার্গেট কভার করতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। খণ্ডধার জলপ্রপাতের রাস্তাতে যতই এগোচ্ছিলাম, আস্তে আস্তে করে রাস্তা সংকীর্ণ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না পুরোটা রাস্তা কি এরকম নাকি অসুবিধা কিছু হবে। যাই হোক, আমরা এগোতে থাকলাম লাল মাটির পথ ধরে। কিছুটা দূর যেতেই আমরা দেখা পেলাম খণ্ডধার জলপ্রপাতের এক ঝলক। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, ঠিক যেন আকাশের বুক থেকে জলরাশি আস্তে আস্তে করে নেমে আসছে। কিছুটা এগোতেই দেখা মিলল গেট কিপার কিংবা এই পিকনিক স্পটটির চার্জ নেওয়ার জন্য, যারা দাঁড়িয়ে রয়েছিল বাঁশের ব্যারিকেডের সামনে। কিতনা রুপিয়া? 100। তাহলে আমাদের এন্ট্রি ফি দেওয়া হয়ে গেছে। এবারে আমরা স্পটের দিকে এগোবো। এন্ট্রি ফি দেওয়ার হয়ে গেছে আর বাসটাও উঠে গেছে। এবারে রাস্তাটা ভালো, মানে এতটা রাস্তা ভালো ছিল না, পুরো খারাপ রাস্তাতে এলাম। অনেকটাই রাস্তা খারাপ রাস্তাতে এসেছি। এবারে কিন্তু রাস্তাটা প্রথমে ওঠার ওই জায়গাতে দাঁড়িয়ে ভেবেছিলাম বোধহয় আশাটা কি বেকার হয়ে গেল নাকি। তারপরে যা দেখলাম চোখের সামনে, ওয়াটারফলস অনেক দেখেছি, কিন্তু এত উপর থেকে, এত হাইট থেকে এর আগে দেখি। খণ্ডধর জলপ্রপাত ভারতের উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলার নন্দাপানি বোনাইগড়ে অবস্থিত। ঘন জঙ্গলের মধ্যে খণ্ডধর হল কয়েক কিলোমিটারের মধ্যে ওরাপানি নালা নামে একটি বহুবর্ষজীবী নদী দ্বারা তৈরি হওয়া একটি চকচকে জলপ্রপাত। এই জলপ্রপাতটির উচ্চতা 244 মিটার। এটিকে উড়িষ্যার সর্বোচ্চ জলপ্রপাতও বলা হয়ে থাকে। কেওনঝর টাউন থেকে
এটি মাত্র 53 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু এখান থেকে যেতে গেলে নিজস্ব গাড়ি অথবা ভাড়ার গাড়ি ছাড়া যাওয়া যাবে না। 4 জন থেকে 5 জন কিংবা 7 জন, খুব বেশি হলে 7 জন পর্যন্ত একটি গাড়িতে যাওয়া যায়। সাধারণত বুলেরো গাড়িগুলোই এখান থেকে ওই জলপ্রপাতে গিয়ে থাকে। ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। এই জলপ্রপাতটির উচ্চতা অনেকটা বেশি হওয়ার কারণে জল বিচ্ছুরিত হয়ে যখন নিচে আসে আর সেখানে যখন সূর্যালোক পড়ে তখন সেখানে রামধনু দেখা দেয়। হ্যাঁ, জলটা পড়ছে ওখানে কিন্তু রামধনু দেখা যাচ্ছে, এক্ষুনি দেখা যাচ্ছিল, এ হয়ে গেছে। আবার একটু রোদ বেরোলে ওই দেখা যাচ্ছে। ক্যামেরাটা কতটা জাস্টিফাই করছে জানি না। ওই উপর দিয়ে, ওই উপর থেকে দেখা যাচ্ছে না? ওয়াও 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 ওয়াও, একদম সুন্দর রামধনু, সুন্দর দেখা যাচ্ছে। রামধনুটা উৎপত্তি হচ্ছে কি করে? আরে জলের বিস্ফোরণটা ভালো হচ্ছে, জলের বিস্ফোরণ। ওই রামধনু দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই খণ্ডধার জলপ্রপাত, একদম নিচের অংশ। দেখাই উপর দিকটা আস্তে আস্তে বলে তার জলটা একটু দেখে নিই। ওয়াও, বিউটিফুল। যে ফোনগুলো আমি একদম করে দিয়েছি, তাও দেখা যাচ্ছে না। আমরা জলপ্রপাত থেকে এইমাত্র নেমে এলাম। তো নেমে এসে এটা একটা বিশ্রামাগার, খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে। এখানে কিন্তু একটা ভয় আছে, সেটা হচ্ছে বাঁদরের ভয়, ঠিক আছে? কারণ এই যে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে না, এর মাঝখানে যদি বাঁদর এসে পড়ে তখনই কিন্তু মুশকিল হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার কাজ চলছে। আমাদের আজকে যে মেনু একদম খুব সংক্ষিপ্ত, এটা হচ্ছে কপির তরকারি আছে আর ডিমের কারি আছে। ওই খণ্ডগিরি ধার বলছে, মানে ধার মানে নিচে ওই যে পুকুর, আর খণ্ডধার, ওই খণ্ডধার উপরে হচ্ছে মানে যে প্রস্তর খণ্ডটা আছে সেইটা হচ্ছে ধার, ধার মানে হচ্ছে খণ্ডধার। ঠিক আছে শোভনদা? হ্যাঁ, কি যেন লাইফে যেন খিটা করতে হবে আমাকে বকিস, হ্যাঁ, তো ডবল স্নেহ করেছে। আচ্ছা, তোর বকুনটা না পেলে আমি চাঙ্গা হয়েছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কেটে দাও। মানস, মানস কি করছিস? খাওয়া দাওয়া শুরু করলাম। আচ্ছা, খাওয়া দাওয়া সবাই শুরু করেছো? একদম, আচ্ছা ঠিক আছে।